চার কসমকে রব্বে কারীম বলে বাংলা শুন, চারটা কসমকে রব্বে কারীম বলেন কুতিলা সাহাবুল উখদুদ। চারটা কসমকে আল্লাহ বলেন আমি আল্লাহ বলছি গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্ত খননকারী মানে হলো জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। বলুন জালেমদের প্রতি অভিশাপ কার? আর জোরে। পৃথিবীতে কোন জালেমের শাসন করে কেউ টিকে থাকতে পারে নাই। আল্লাহ তাদেরকে যুগে যুগে ধ্বংস করে দিছে, যুগে যুগে তাদেরকে অত্যাচার যারা করছে আল্লাহ যুগে যুগে চরম পর্যায়ের বেইজ্জতি করছে। ফেরাউনকে আল্লাহ চরম পর্যায়ের বেইজ্জতি করছে। নমরুদরে জুতা দা বাইরেছে, সাজ্জাদরে সাইজ করছে, সবাইরে আল্লাহ সাইজ করে বলছে এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। যদি শিক্ষা গ্রহণ না করো তাদের যেই পরিণতি তোমাদেরও সেই পরিণতি। যুবক ভাই, ক্ষমতা দেখানো যাবে না। মূর্তি পূজারীর আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া বলে আপনার মালিক কি লাগলে পারবো নি আমরার সাথে। কথা হয় না? যেমন বেটাগিরি অনেকেই দেখাইতো 2024 সালে তাইকা 41 সালের ঘোষণা দিত। বৈশাখ হয়েছে 24 সালে দেয় 41 সালের ঘোষণা। মাধ্যম এটা তো বেটাগিরি। আল্লাহ কয় অপেক্ষা কর, 5 আগস্ট কিন্তু রাখছি। নমরুদ্দারে যেটা দিয়া দিছিলাম তোর এটা দিয়ে দিব। কারণ ফয়সালা হয় কোথার থেকে? আসমান থেকে ফয়সালা হয়। সাবধান, আমার এমন কোন কথা যেন মুখ দিয়া বাহির না হয় যেটার সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। আমি আগামীকালকে বাঁচবো এটার কোনো গ্যারান্টি আছে? কথা কই না দি। আমি স্টেজ থেকে এলাই না, আমি যাইতে পারবো আমার গাড়ি পর্যন্ত, আমার কোনো গ্যারান্টি নাই। আমি মালাকুল মউত আজরাইল কখন আমার সঙ্গে সাক্ষাৎ করে সেটারও কোনো গ্যারান্টি নাই। আমি যদি খালি 41 গনি বোঝা গেল আমি আল্লাহর ক্ষমতা নিজে হাতে ধরে আনতেছি। এটা এক ধরনের ক্ষমতা দেখান, মানে আল্লাহর পাওয়ার নিজের মধ্যে আনা, লালন করা। এটাও এক ধরনের ফেরাউনের যে দাবি ছিল, এটা যদি আপনি ভালো করে অ্যানালাইজ করেন এটা ফেরাউনের মতনই হয়ে যাবে। মিলাই দেখছি আমি। কারণ আমি যদি এখন আছি এখানে, আমি যদি আগামী বছর এই মাহফিল আমার নেতৃত্বেই হবে, আমি যে 5 মিনিটের কোনো গ্যারান্টি আছে নাকি? তাহলে আমি এটা বেশি ক্ষমতা দেখাইলিছি না? তাহলে তো আমি আল্লাহ দাবি করলাম। লক্ষণ তুই রকম, তুই ফেরাউন তুই কইত। তা আমি আছি এখন 24 সাল, আমি যদি 41 সাল পর্যন্ত, তাহলে এটা ওই ফেরাউনের সিস্টেম। আল্লাহ কয় আমি এগুলো পছন্দ করি না, আমি পছন্দ করি না। আল্লাহ ঠিকই ডাইরেক্ট ব্লক মেরা দিছে। বাস্তব না বাস্তব? সাবধান, ক্ষমতা পাইলে শুকরিয়া আদায় করবেন। আগামীতে যারা বসবেন তাদের কাছে আমার একটা বার্তা হলো অতীত থেকে শিক্ষা গ্রহণ করো। এই দিন না আরো দিন আছে বাতিজা, বেশি লাফানি ভালো নয়। অতীত থেকে শিক্ষা গ্রহণ করো। তোমরা যদি শিক্ষা গ্রহণ না করো, যেটা দিয়ে আল্লাহ মানিয়ে সেটা কিন্তু 30 সালও থাকবো। কথা হয় না? তাই এখন থেকে শিক্ষা গ্রহণ করাটাই হলো বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানের কাজ যেই কাজটা অতীতে হয়ে গেছে এটা যেন আমাদের দ্বারাই না হয়। কথা হয় না? চুরি ডাকাতি বদমাশি বাড়ছে না কমছে? এখন আমার অ্যানালাইসে বাড়ছে। আমি একবারে বাস্তব বলি আপনাদের, এই জয়দেবপুর, গাজীপুর কোন জায়গা? জয়দেবপুর রেল স্টেশনের কাছে 4-5 দিন আগে নিজের চোখে দেখে বলতেছি, আমি নিজের চোখে দেখতেছি যে মুখের মধ্যে লাল কাপড় লাগাইয়া হাত তাল লইয়া ওপেন ডাকাতি করতেছে। আমি ক্লাস খুললা প্রশাসনকে বলতেছি, ভাই লোকটারও তো কুবাইতেছে, আপনারা তাড়াতাড়ি যান। প্রশাসন আমার মুখের পাইসাই রয়েছে, একটা যাই আটকাইছে আর একটা প্রশাসনের টাইনে লয়ে গেছে ওপেন মানুষের সামনে। আফসুস, কোন দেশে বসবাস করতেছে? আপনারা মনে হয় দেশ পরিবর্তন হয়েছে গা? পরিবর্তন এখনো হয় নাই। এগুলা কারা লাড়াছাড়া করতেছে? মানুষ কি বুঝার আর বাকি রয়েছে? বুঝার বাকি নাই। এই জন্য বলতেছি, নিজের চোখে দেখছি জন্য বলছি। আর ডাকাতি চুরি সবচেয়ে বেশি বাড়ছে, বিশেষ করে ভয় তো আমরার জন্য। প্রতিদিন রাস্তা এরা সাথে সাক্ষাৎ হয়ে যায়। কোনদিন আগে গাড়ির মধ্যে উরুম দুরুম মারা শুরু করে। তো কদিন আগে এক বুজুর্গ মানুষ ওনার গাড়ি কুবাই নিছে। আমাদের বামুনবাড়ি একজন বুজুর্গ গাড়ি কুবাই নিছে।
টেকা নিবি নে, এরপরে গাড়ি কুবাই না, এরপরে হুজুর সব দেলাই যা আছে সব দিয়া দেন। তো দিবে তো আমি তোরে দিতে প্রস্তুতি, গাড়ি কুবাসকে সবগুলার মুখে কাপড় দেওয়া, এটা তো ভাই রাস্তাত করে। আর আমি তো দেখলাম জয়দেবপুর আল্লাহর কোরআন সামনে একটা কথা মিথ্যা না। আমি তো ওপেন বলতেছি, মিডিয়া যদি যায় প্রশাসন শুনতো না। প্রশাসনের সামনে ডাকাতি হইতাছে, আমি প্রশাসনকে বলছি ভাই আপনারা যান তারে বাঁচান, একটা আগে আর একটা টাইনা লইয়া যাবে। সোনার বাংলাদেশের প্রশাসন চিন্তা করছে আগে তো করলে কিছু পাইছি, লইতে পারতাম না, দায়িত্ব পালন করতাম না। বাস্তব না বাস্তব? আগে দায়িত্ব পালন করছে কেন জানেন? রাস্তায় ফাইছে, কষ্টের বিনিময়ে কিছু মানছে দান সদগা, জানের সদগা, মালের সদগা, ইটা সব রাস্তা ফলাই দিয়ে গেছে, যে আমার জানের সদগা তোরে দিয়ে গেল। ইতানে সদগা মদগা খাইতে খাইতে ফুলা মানের চোখ একটা মজা যায়, একটা মজা যায়, নাহলে আতুরে লুলা হয়। কেন? মানুষের কলিজা চিত্র করা টেকা নিছে রাস্তার থেকে। বাস্তব না বাস্তব কইছি? এখন দায়িত্ব পালন করে না কেন? নাই। এটা আমি বাস্তব বলছি, এবং এটা আমি একেবারে আমার পুরো শক্তি নিয়ে বলতেছি। আমি যেটা দেখছি জয়দেবপুরে প্রশাসনের সামনেই কাজটা হয়েছে, আমার সন্দেহ লাগে প্রশাসন জড়িত কিনা। কেন বলতে বাধ্য হয়েছে? আমি যেই জায়গায় বারবার বলছি স্যার আপনারা লোকটাকে বাঁচান, হুও করলো না, হাও করলো না। কিতা বুঝতাম আমি? কম যেখানে প্রশাসনের কাছে নিরাপত্তা নাই, এখন আমরা তো ভয়ে আছি। এই প্রশাসন সেই প্রশাসন না, এটা স্বৈরাচারের প্রশাসন রয়ে গেছে। এদের কাছে আমরা এখনো নিরাপদ না। বর্তমান সরকারকে বলবো ছাঁটাই করেন, নাহলে লক্ষণ খারাপ, নাহলে আমরা বিপদে পড়ুন। তো আল্লাহ আমাদের হেফাজত করুক, আমি তাহলে বলুন এখন কি শান্তি পাইতেছেন? শান্তি কোথার থেকে আসবে? আসমান থেকে শান্তি আসবে, ফয়সালা তো উপর থেকে। জমিন আপনার কাম কু কাম, দিনের কাম রাত্রের কাম সব করে ফিরে করে বসে রয়েছেন, আপনি শান্তি দোকান কোথার থেকে? শান্তির মাই যে বাইকিয়া গেছে এটা জানেননি? শান্তি নাই, শান্তি লইয়া পলাইয়া গেছে। শান্তি পেতে হলে আপনাকে ইসলামের কাছে আসতে হবে। ইসলাম নাই, শান্তি আপনারে ব্যাকআপ, আপনারে ব্যাকআপ করে দেবে, ডাইলে ডিফিউজ দিয়ে যাবে। যুবক ভাইরা আমার, রব্বে কারীম বলেন আমি মানুষকে ক্ষমতা দেই, মানুষকে ইজ্জত দেই, মানুষকে সম্মান দেই, দিয়া পরীক্ষা করি। বলেন কি করে? মানুষকে আল্লাহ কোন সময় ক্ষমতার চেয়ারে বসায় পরীক্ষা করে, কোন সময় ধন সম্পদ দিয়া পরীক্ষা করে। কিন্তু এই ধন সম্পদ পাইয়া যদি মালিকরে বলে যান, আল্লাহ কয় আমি কিন্তু ছেড়ে দিব না। ওই ইহুদিরা বলল, খ্রিস্টানরা বলল, মূর্তি পূজারীরা বলল, তোমার আল্লাহ কি আমাদের সঙ্গে লাগলে পারবে? হ্যাঁ ভাই ভাই শেষ, আমার বয়ান শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বে কারীম বলেন, ইহুদিরা যেই প্রশ্ন করলো, খ্রিস্টানরা যেই প্রশ্ন করলো, আপনার আল্লাহ ক্ষমতা কতটুক, সেই কথা তো নমরুদে বলছে, এখন মূর্তি পূজারীরা কয়। আল্লাহ কয় তৃতীয় শেষ আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শেষ আয়াতে রব্বে কারীম বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারা বলে আমার শক্তি কেমন জানায়া দেন, আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই, আমার সমতুল্য কেউ নেই, আমার সমকক্ষ কেউ নাই। যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, কথা বললেন না, এক কথা বলে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ শেষের আয়াতে বলেন আমার সমকক্ষ কেউ নাই। তাহলে এবার চিন্তা করেন, প্রথম প্রশ্ন আপনার আল্লাহ কয়জন? দ্বিতীয় প্রশ্ন আপনার আল্লাহ কি করে? তৃতীয় প্রশ্ন আপনার আল্লাহ বিয়া শাদী করছিনি? তৃতীয় প্রশ্ন হলো আপনার আল্লাহ ক্ষমতা কতটুকু? কটা প্রশ্ন? চারটা। আল্লাহ একটা উত্তর দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী নেই। আল্লাহুস সামাদ, আমি অমুকাফিকি, আমার কোনো, আমি কারো উপর ডিপেন্ড করি না, কারো উপর নির্ভর করি না, কুল কায়নাত আমার উপরে ডিপেন্ড করে। 3 নাম্বার হলো আল্লাহ জানায়া দেয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই। 4 নাম্বার হলো ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ, আমার সমতুল্য কেউ নাই। সুবহানাল্লাহ।
তাহলে আমরা সূরাটারে কয় ভাগে ভাগ করছিলাম? এই 3 ভাগে। বুঝলা লাইছে কয় ভাগে? 3 ভাগের 2 ভাগ কিন্তু আলোচনা শেষ। প্রথম হলো তার নাজিলের কারণটা আপনাদেরকে বললাম, সরল তর্জমাটাও আপনাদেরকে শুনায়া দিলাম। এখন আসুন তার সংক্ষিপ্ত ফজিলত। বলুন কি ফজিলত জানা দরকার আছে। এখন আসুন ফজিলত। এই সূরাটা বড় ছোট, 4টা আয়াতে সূরাটা কমপ্লিট। কিন্তু সূরাটা ছোট, কিন্তু এই সূরার এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। যেই সময় নাজিল হইছে, একজন সাহাবী চিৎকার দেয়ার বলে, জয় হোক আমার আল্লাহ, চিৎকার শুরু করছে। এমন ভাবে চিৎকার শুরু করছে আর বলে, এত নেকি কোথায় রাখবো, এত নেকি কোথায় রাখবো। সাহাবায়ে কেরাম লোকটারে তাফা দিয়া দইরা কয় বেড়া চিল্লাস কেড়ে। ভাই আমার চিল্লানো বুঝবা না, দইরা তারে লইয়া গেছে রাসূলের কাছে। হুজুর এই লোকটা খালি চিল্লায়। আল্লাহর নবী বলেন, পুরা মাহফিল তো ওয়াজ করছে, শুরু কেন নিয়ে তো কোন হচ্ছে, কিন্তু লাস্টের দোষটা হয় কার? আমার। আমি মাইকলে চিল্লাছি, কথা বুঝছেন? এদিকে উঠান। এই আমাদের এই সমস্যাটা মিডিয়াগুলো এমন ভাবে প্রচার করে যে দোষ আমার সব। আমি তো দুঃখিত হই কমিটির কারণে, কমিটি এত কষ্ট করে মাহফিলটা করে, এদের কারণে মাহফিল ধ্বংস। কিন্তু এরা উপস্থাপন করে আমার এই আমি 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 একটা কথা বলি, দেখেন আমি আসলে মাইক নিয়ে কোনো কথা কোনো সময় বলতে চাই না। এর একটা কারণ হলো ব্যাপক সমালোচনা হয়েছে আমি মাইক নিয়ে। কারণ আমার প্রশ্ন হলো, আমি যে কথাগুলি বলি এটা কি আমার স্বার্থে বলি না আপনাদের স্বার্থে বলি? কারণ এই যে আপনারা শুনতেছেন না, বলুন তো দেখি, এই মাহফিলটা করতে কি তাদের অনেক পরিশ্রম হয় না? আপনারা যে আসছেন নিজের টাকা খরচ করে, নিজের খাই এখানে বসছেন, কথা শোনার জন্য আসছেন না? তো এখন যদি আপনাদের কানে আওয়াজ না যায়, আমি যদি এটা বাধা দেই, বলি, মাইকলার একটু শাসন করি, এখন সারা দেশে প্রচার হয় আমি মাইক নিয়ে খুব ঝগড়া করি আর আমার ইচ্ছা মতো গাইলাম আছে। অথচ আমি কিন্তু কমিটির দরদি হইয়া কথা বলি। আর মাইক বানানো হইলে হয়তো আমি শিক্ষার বেশি দিতাম না, এটাই তো, কিন্তু ওয়াজ তো করতাম। এতে আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা তো আপনাদের। এই যে সাউন্ড হইতেছে না, আমি তো ঠিকই আমি ওয়াজ করে আমি বুঝি না। আমি মাইকের ব্যাপারে বাংলাদেশের সবচেয়ে বেশি বিশেষজ্ঞ, এটা জানেন? আমি আওয়াজ শুনলে বলতে পারি কোন মাউথ দিয়ে এটা চলতেছে, কোন মিশিংয়ে চলতেছে, এতটুকু অভিজ্ঞতা আমার আছে। কিন্তু আমি এখন বলি না কেন? বললে হ্যাঁ মাইক দিয়ে চিল্লাচিল্লি করে, ও মাইর সাথে লইয়া আইব না কেন? সারা দেশে চিল্লাচিল্লি বলে আমরা দেখে ওয়াজ করে লইলে মাইক তো আমি প্রতিদিন ভালো পাই, মাঝে মধ্যে 1-2টা এর মতো এরম হয়। সারা দেশে যদি রুমেতে তো আমার কেউ ওয়াজ দিত না। বরং বহু মাইক বলারে আমি বইলা দিয়ে যে আমার কাঠ পর্যন্ত দিয়াই যে আমি যদি ওইদিকে মাইক যাই, তোমার মাইক আমার দরকার লাগবে। কারণ মাইক ভালো হইলে শ্রোতাদেরও ভালো, আমারও ভালো, ব্যবসায়ী যারা এরারও ভালো। আমি কেন আরেকজনের ব্যবসার মধ্যে আমি কথা কইতাম? এতগুলা মানুষ এরা অত্যন্ত ওয়াজ করছে, ওয়াজ উত্তি শুনতেছে না। হ্যাঁ মাইক বলা এরা দিকে ওয়াজ শুনে না। আমি অত্যন্ত পরিচিত লাইলাম ওখানে ওয়াজ করতেছি। আও ভাই শেষ করে দিলেন, আমার 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 খান শেষ করে দেন আল্লাহর রাস্তে। বল আমার বহুত দূর যাইতে বল, আমি এখানে যদি এটা কইয়া চিল্লাচিল্লি করি, পরে হবেন হুজুর ওয়াজের সময় আছে, সাবধান, আমি 1 মিনিটও নষ্ট করতে চাই। বসেন বসেন, আমার সময় কিন্তু অলরেডি শেষ, এখন যা করতেছি এটা বোনাস। বসেন, মনোযোগ দিয়ে শুনেন। তাহলে বলুন প্রশ্ন কয়টা ছিল? উনি পিছনে মাতির না দি ওই দেয়ারে না করে উনি না, কপাল খারাপ, কপালে তাবা দেন বলে কপাল খারাপ, আমরা সকল দোষ কালে আমার। কয়টা পিছনে রাখো, কয়টা কইন আর 2টা কইন, আমরা তো জানি না, ওয়াজুতিও নেই। চিন্তা করছেন এই যে আবেগগুলা সব নষ্ট করছে। যেই পরিমাণ মাইক লাগাইছে, মাঠটা কাঁপতো আছে, আর আমি খালি সক্কাছের মারতাম আসলাম, অন্ত সিঙ্গেল লই আমি কুলাইতে পারতাছি না। আমি না তো সক্কাছের মারলাম খালি, কপাল খারাপ আপনারা। এরপরে শুনেন, শেষ করি। কিছু শোনা যায়নি, আচ্ছা কিছু শোনা গেল, আমি শেষ করি। প্রশ্ন করছিল কয়টা? উত্তর 4টা পাইছিনি। কোন সূরার মাধ্যমে? সূরা ইখলাসের মাধ্যমে 4টা প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিছে।
এখন তো তারা প্রশ্ন শেষ, নাজিলের অবস্থানটা জানাই দিছি, সরল তর্জমা বলে দিছি, এখন হইল তার ফজিলত। ফজিলত হলো এই সূরাটা এমন একটা সূরা যে এই সূরাটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ, 3 ভাগের। এই সূরা যদি কেউ একবার পড়ে তো 10 পারার সওয়াব তার আমলনামায় ঢুকে। এই সূরা 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতমের সওয়াব। সুবহানাল্লাহ, কয় খতমে? 1 খতমের সওয়াব পাওয়া যায়। এটার ফজিলতের আগে আরেকটা কথা বলি, এই সূরাটা নাজিল হওয়ার পিছনে আল্লাহ আমাদের প্রতি অনেকটা দয়া এবং মায়া দেখাইছে। যদি বলেন কিভাবে, কারণ এর পিছনে আমি দেখলাম যে প্রচুর একটা মায়া আমাদের প্রতি আল্লাহ রয়েছে, না হলে এই ফজিলতটা আল্লাহ দিতেন না। অবশ্যই আমাদের প্রতি আল্লাহর মায়া বেশি, এই জন্য এই ফজিলত দিছে। তার একটা কারণ শুনে, কোরআন হলো মানব জাতির জন্য এক নিয়ামত। কথা কি বুঝতেছেন? কোরআন হলো এক মানব জাতির জন্য নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে যারা এটার কদর করে নাই, এরা সবচেয়ে বড় দুর্ভাগ্য এবং তাদের কপাল পোড়া। কারণ কোরআন পাওয়ার পরে আমরা অনেক মানুষ আছি ফ্যান্ডেলের ভিতরে, শত শত মানুষ আছে যারা এখন পর্যন্ত সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত দেখে খতম দিতে পারে নাই। টিকের আওয়াজে বোঝা যায় মাশাআল্লাহ 2-1 জনের মিস হয়েছে, আর সবাই খতম দিয়ে লাইছে। আপনারা আওয়াজে বোঝা যায়। এখানে বহু মানুষ আছে না যে কোরআন শরীফ দেখে দেখে শেষ সূরা নাস পর্যন্ত কেউ খতম দিছে, এরকম অনেক লোক আছে যে খতমই দিছে না, দেখেও না, মুখস্থ তো দূরের কথা। তাহলে আমরা যদি মারা যাই, হাসরের মাঠে আল্লাহ পুনরায় আবার জীবিত করবে, তখন আল্লাহ যদি কয় যে আমি তো তোর এত বড় নিয়ামত দিলাম কোরআন, সেই কোরআনের একটা খতম তোর আমল নামায় পাইছি না, কি দুর্ভাগ্য আমাদের। অথচ কোরআন আমাদের জন্য বহুত বড় এক নিয়ামত। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিচ্ছেন, এটা খালি গিলাপ দিয়া বাইন্দা উপরে তোরা না। আমরা দেশে একটা কোরআন শরীফ নেয় কিনা নিয়ে এটারে এমন ভাবে প্যাকেট করে কইরা ওই যে তাকে তুইছে, হ্যাঁ, আর এটারে ওই রমজানের আগে আর বের করতে হবে। সম্মানিত শুধু কোরআন একটা নিয়ামত, এটা দেখে দেখে 1 খতম দেউইন না লোক এই মাঠে খুব কম পাওয়া যাবে। বাস্তব কইলাম না বাস্তব। তাহলে আমরা মরার পরে আমাদের আমল নামায় কি নাই? কোরআনের খতম নাই। আবার এখন কোরআনের খতম আছে পড়ছি না অনেকে, কিন্তু আল্লাহর মায়া দয়া বেশি। এই জন্য আল্লাহ করলো কি, যে সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে, আমি আল্লাহ তার আমল নামায় 1টা খতমের সওয়াব দিয়ে দিব। কত বড় নিয়ামত পেয়েছি আমরা। বলুন, এটা আল্লাহ আমাদের প্রতি দয়া দেখাইলো না? তাহলে 3 বার পড়লে কয় খতম? 1। এই সূরা যদি আমরা 3 বার পড়ি 1 খতম পাবো ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে কি আপনারা পড়তে রাজি আছেন? তাহলে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়লেন প্রত্যেকের আমল নামার মধ্যে আল্লাহ 1টা খতমের সওয়াব দিয়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। 2 নম্বরে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়লেন প্রত্যেকের আমল নামায় 20 পারার সওয়াব ঢুকে গেছে। সুবহানাল্লাহ। পরম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা আমার সঙ্গে পড়লেন, আল্লাহর কসম, এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছে প্রত্যেকের আমল নামায় 1টা খতমের সওয়াব আল্লাহ লিখে দিয়েছে। আমার যুবক ভাইরা, আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি, সচরাচর বাংলাদেশে মাহফিল হয় রে, কোন মাহফিলের মুসল্লিরা শ্রোতারা 1 খতমের সওয়াব নিয়ে বাড়ি যেতে পারে না। বাস্তব বুঝি না বাস্তব? ওয়াজ মাহফিল আইসা 1 খতমের সওয়াব নিয়ে বাড়ি যাবে বহু দূরের কথা। আসার পরে আমরা হিংসার বিদ্বেষ নিয়ে বাড়িতে ফিরি। আইসা হয়তো বা কোনো ধরনের
আর দিলওয়ালা মানুষের কলবটার ফাতরের মতো শক্তি বাড়ি যায়। উচিত ছিল মাহফিলে আসার পরে আমার কলিজাটা যেন নরম হয়ে যায়, পাথরের মতো দিলটা নরম হয়ে যায়। এই জার্সি আরামের ঘুম হারাম করে আপনারা নরমাল বিছানায় বসছেন প্রচন্ড গরমের ভিতরে, আসার পরে যদি ন্যূনতম একটা সব না নিয়ে বাড়িতে যেতে পারলাম তাহলে আসার লাভটা কি? এই জন্য আমি আপনাদেরকে একেবারে চ্যালেঞ্জের সাথে বলতে পারি, আলেম ওলামারা এখানে বসা প্রত্যেকের আমল নামায় আল্লাহ এই মুহূর্তে একটা খতমের সব দিচ্ছে। আমি প্রশ্ন করি, কেন যদি 1000 মানুষ হয় অথবা 5000 মানুষ হয়, কয়টা খতম হইল? 5000 খতম। 5000 মানুষ হইলে 5000 খতম। চিন্তা করছেন আপনি? আপনি কি একবার ভাবছেন 5000 খতমের সব এই মাঠে যদি থাকে, তাহলে মাহফিলটা যারা করাইছে শ্রমিকরা, এরার তো জীবন সার্থক। কারণ শ্রোতা সব এক খতমের সব লেবারে যেতেছে, মাহফিল করে সাকসেস, আপনারা বৈশা সাকসেস। আর আপনারা যদি সবাই আমার সাথে পয়রা সব পায় থাকেন, তাহলে আমিও এর একটা অংশীদার আছি। লাভ না লস? তাহলে 1 নম্বর হলো আজকের মাহফিল আসার পরে একটা খতমের সব নিয়ে বাড়িতে গেলাম। এবার শুনি সূরা এখানে শেষ নয়, সূরার আরো ফজিলত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরা যদি কেউ 5 বা 10 বার পড়ে, প্রতিদিন কমপক্ষে 10 বার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। এই জান্নাতের বালাখানা, দুনিয়ার মানুষ একটা গুলশানের বাড়ির জন্য মানুষ বাড়ি দাঁড়ায়, বাড়ির জন্য বনানীতে বাড়ির জন্য মানুষ পাগল। আর আল্লাহ বলেন, জান্নাতে আমি তোর জন্য বাড়ি বানাবো, বিনিময়ে 10 বার সূরা ইখলাস পড়বি। আপনারা কইবেন, হুজুর আমি যদি দৈনিক 100 বার পড়ি তাহলে কতগুলা বাড়ি? আমি মরার আগ পর্যন্ত পড়লে এত বাড়ি আমি রাখবো কোথায়? ঠিক নেই? এই প্রশ্নগুলা করে মূলত আমাদেরকে নাস্তিকরা। আমারে করছি প্রশ্ন, আমার প্রশ্ন উঠছে, হুজুর ওয়াজ করে গেছি খাইতাম কমিটি দিয়ে, ওয়াজ শেষ গেছি খানা খাইবার লেগে, কিন্তু ওয়াজের মধ্যে সব আল্লাহর ওলি, তাই না? কিছু নাস্তিকও বসা থাকে। এই নাস্তিকগুলো আবার কমিটির সদস্য থাকে, কোনো জায়গাতে ফুস্টরের নামও থাকে। এরকম এক লোক আমার গিয়া জিগায় বই, আমি খানা খাইতে যান, আমি ওয়াজ করে গিয়ে বুঝছি। আমার 10 বার পড়লে কয়বার আল্লাহ বালা খাটা দিবা একটা বুঝি। আমার সন্দেহ লেগেছে যে এই প্রশ্ন তো রিপিট করতেছে, ঘটনা তো ভিন্ন। তো তুইলে আমি যদি দৈনিক 100 বার পড়ি, আমি 100 বার পড়লে 10টা বাড়ি ভেবে, তাহলে আমি মরার আগ পর্যন্ত পড়ি, বাড়িতে হুজুর ক্যালকুলেটারও দিয়ে বাড়ি করতে হইব। কি এত বাড়িতে কি হইব? এখন এরে আমি যদি কোরআন হাদিস দা যাই বুঝাইতাম, এত বিসমিল্লাও পড়তে পারে না বাবা বোঝা, এই কোরআন হাদিস বুঝবো কিতা? আর নাস্তিকরা কোরআন হাদিস বুঝে কম, এরা যুক্তি বুঝে বেশি। এরা যুক্তি তাই না, ইসলাম কি যুক্তিতে চলে? যেমন এরা তো বুঝ দিতেই, তাই আমি খানা খাইতেছি, আমার প্রচুর অনেকবারই হয়ে গেল না, ভদ্রলোক খুব সুন্দর করে কথা বলছে। আমাকে আপনার কি কোনো সমস্যা বেশি বাড়ি হইলে? কোনো এত বাড়ি? আচ্ছা চাচা আপনি কি করেন? আমার ডাকাতে বিজনেস আছে। দেশের বাড়ি কোথায়? ও এখানে। এখানে কি আপনার বাড়ি আছে? হ্যাঁ, গ্রামের বাড়ি একটা আছে। ডাকাতে? ডাকাতে আমার 2টা প্লট আছে। আপনার ছেলেগুলা বাহিরে থাকে। তা আপনি তো মানে মোটামুটি একজন ভালো মানুষ, ডাকাতেও বাড়ি আছে, এখানে বাড়ি আছে। তাহলে মানুষ তো একজন, বাড়ি 3টা কেটে? হ্যাঁ, বাড়ি 3টা কার? কোন এলো আমার ছেলে মেয়ে আছে, বাড়িটা তো আপনি নেই আমারই, 3টা কার? তো 3টা তো লাগে। ছেলে আছে, গ্রামের বাড়ি হিসাবে মাঝে মধ্যে বছর একবার আসি। আমার প্রশ্ন হলো, চাচা এটা তো বলতেছি না, আপনি তো মানুষ একজন, বাড়ি 3টা লাগে কার? বাড়ি একটা থাকে। জান্নাত তো আপনার বাড়ি এতগুলো, এটা নিয়ে আপনি ক্যালকুলেটর হিসাব দিয়ে বাড়ি বানান নাই। এখন আপনার আমি প্রশ্ন করি, আপনি দুনিয়াতে বাঁচবেন কয় বছর? সর্বোচ্চ আপনার সীমা রেখা 60 বছর। কথা কয় না? 60 বছর আপনি যে 3টা বাড়ি করলেন, আপনি তো বেশি টাকার মালিক না, এই জন্য 3টা করছেন। আপনি যদি শেখ হাসিনার পিএসের মতো 400 কোটির মালিক হইতে, আপনি বাড়ি কটা করতেন চাচা? আপনি আমার উত্তর দিন, কটা বাড়ি করতেন? আমার টাকা যতটুক আছে অতটুক করছেন 3টা। যদি আপনি 400-500 কোটির মালিক হইতেন, আপনি বনানীতে করতেন একটা, গুলশান একটা করতেন, বাড়িধারা একটা করতেন, হরিরামপুরা একটা করতেন, এরপরে যেখানে ভিআইপি জায়গায় যদি বাড়ি করা শুরু করতেন, এখানে শেষ। এরপরে যেতেন আপনার কানাডা, ওখানে বাড়ি করতেন। এরপরে যেতেন আপনারা জাতীয় জায়গা বেগম পাড়া, এখানে বাড়ি করতেন। আমার প্রশ্ন হলো, যারা 100 কোটি টাকার 1000 কোটি টাকার মালিক, এর বাড়ি কি একটা 2টা? কথা কয় না দিন, এটা ডান হাইতে আছে 50টা 16টা বাড়ি। আমরার যে
এসপি হারুন আঙ্কেলের বাড়ি কটা জানেন? অভাব নাই আঙ্কেলের বাড়ি। হাউন আঙ্কেল বাড়ির অভাব নাই। তাহলে হাউন আঙ্কেল কত টাকার মালিক? যেই পরিমাণ মালিক ওই পরিমাণ গড়ে। এর উপরে তো দেশও করতে চায় না, সুরারা তো জায়গা বাহিরে গিয়া কর। টাকার মালিক ততটুকু বাড়ি করছেন, টাকা যদি বেশি থাকতো বেশি বাড়ি করতেন। প্রশ্ন হলো 60 বছরের জিন্দিগিতে আপনার 10টা 15টা বাড়ি যদি লাগে, আর জান্নাতে আপনার খালি শুরু হবে, এটার কোনো শেষই নেই। আপনি কি কথা বুঝছেন? আমার 60 বছর সর্বোচ্চ সীমারেখা। কারণ এখন আর 80-90তে হিসাব করে লাভ নাই। কারণ আগের মানুষ বেশি বাড়ছে, গুনাহ করছে কম, হায়াত পেয়েছে বেশি। এখন আমরা গুনাহের করি PhD, হায়াত কম। তাই সর্বোচ্চ গড়ে গেলে 60। তো 60 বছরের হায়াতে আমরা বাড়ি করি 10টা 15টা, আর জান্নাতে ঢুকলে পরে আপনার খালি শুরুই বয়স, কিন্তু এটা শেষ হইতো না। আপনার বয়স যদি হয় 32, কোনোদিন আপনার বয়স আর 33 হবে না। আপনি কোনোদিন বৃদ্ধ হবেন না, আপনার চামড়া ঢিল হবে না, যৌবন কমবে না। তাহলে আপনার খালি বয়সের শুরুই হবে, তাহলে আপনার তো শেষ নাই। তাহলে হায়াতের কোনো সীমা রেখা নাই। বাড়ি কয়টা দরকার? গেল একটা। দুনিয়াতে না বিয়া করলে 60টি করবেন, আর আকাম কুকাম করে বউ আরো বাড়ালেন 8টা। আমি ধরে নিলাম এখানে বাংলাদেশ দিগুলো চলতেছে। হ্যাঁ, তো ধরলেন না 10টা বউ আপনার হয়ে গেল, 10টা বউয়ের 10টা বাড়ি। আর জান্নাতে আপনারা সর্বনিম্ন বউ দিব 72টা। আর নাম্বার ভাইয়া 5 যদি বেশি পড়েন তাহলে বউয়ের কোনো হিসাব নাই। তাহলে প্রতি বউ বাড়ি ভাড়া লাগে। হ্যাঁ, মাথা ভাতলার দলা করে মুরব্বীরে বইয়া খামো কি? আমি খালি রেডি বুঝাইতেছি। বিয়া কটা করছেন? একটা। তুই একটাই দি তোর 2-3টা বাড়ি। তুই যদি বিয়া করাস 100টা, তোর বউ যদি 100টা থাকতো, তুই বাড়ি ভাড়া করলে কম। সব মিলা যখন কইছে, আমি কইছি 10 বার না, তখন ডেলি 100 বার ভরবেন। সূরা ইখলাস কতবার ভরবেন? 100 বার। মুরব্বীরা বলছে মুরব্বী 100 বার ভরবেন। এরপরে ক্যালকুলেটর টিপ দিতে থাকেন বাড়ি ভাড়া দরকার। এরপর আপনার আরো বাড়ি দরকার। আর দুনিয়াতে আপনার গ্রামের বাড়িতে ছোট্ট একটা জায়গাতে আপনার বাড়ি। আর আল্লাহ কয় আমি এক একটা মানুষকে জান্নাতে রাজত্ব দিব এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। তোর বাড়ি তো হাজার হাজার কোটি কোটি বাড়ি দরকার। তোর কি হায়াত শেষ হইব কেন? এইগুলা নাস্তিকরা প্রশ্ন করে। নাস্তিকের আরেকটা প্রশ্ন শুনে শেষ করে লেতে যে প্রশ্নটা কইয়া, নাস্তিক একজন প্রশ্ন করে যে আপনারা বলছেন কবরে হবে আযাব, কবরে সাপে কামড়াইব, কবরে মারবো। কত খবর বাংলা দেখছি, জীবনে দেখলাম না কোনোদিন সাপ, কোনোদিন আগুন। এই প্রশ্ন করেনি? প্রশ্ন করে। কয় আমরা তো গুরুস্থানও যাই, গিয়া দিই কবর ভাঙ্গা, কিন্তু কবরের ভিতরে কোনো আগুনও দেখলাম না, মায়েরও দেখলাম না, সাপও দেখলাম না। ওয়াজি ডিফাইন কর। বুঝতে পারছি যে শয়তানের খারাজিল কি। হ্যাঁ, যে শয়তানের খারাজিল কিনে বুঝতে পারছি। এর উত্তর কিন্তু কোরআন হাদিস দিলে হবে না। এ যে এইভাবে প্রশ্ন করছে, এইভাবে উত্তর দেবে বঞ্চা যা। আমনে কালকে স্বপ্নে কিতা দেখছেন? কন স্বপ্ন বলতে ইয়াদ থাকে না, জীবনের একটা স্বপ্ন কন। ওই আমি স্বপ্নে একবার দেখছি যে এক জায়গায় আমি আমার পরিবার নিয়ে ঘুরাইতে গেছি, সেখানে খুব একটা সুন্দর জায়গা, আমরা কিছুদিন থাকছি। হ্যাঁ হ্যাঁ, স্বপ্ন অনেকগুলো শুনছি। আমি এর ধরার মধ্যে একটা স্বপ্ন পাইতেছি না। পরে লাস্টে বললাম চাচা, এক বেচারা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে, সে পাশে একজন ঘুমে আর একজন জাগ্রত, দুইজন লোক একই কাছে, একজন ঘুমা একজন জাগ্রত। তো ঘুমের ব্যক্তিরা স্বপ্নে দেখে যে সে একটা বাগানের ভিতরে ঘুরতেছে, পিছন দিকে একটা ভয়ঙ্কর বাঘ তার উপরে আক্রমণ করার জন্য আসতেছে। ঘুমের মধ্যে চিৎকার মারা শুরু করছে। চিৎকার যখন মারা শুরু করছে, কাছের লোকটা হয়ে কান্দে, ঘুমের দ্বারা বয়ে তারা তাপা দিচ্ছে, কান্দস কে? আবার ঘুমাইছে। কিছুক্ষণ পরে হে মন আনন্দে খালি হাসতেছে। তুই হাসস একবার, কান্দস একবার, ঘুমের মধ্যে কারণটা কি? ওই বেটা আমি স্বপ্নে দেখছিলাম একটা বাঘ আয় আমার দৌড়াইতেছে, এই ভয়ে আমি কাঁদছি। আর কিছুক্ষণ পরে যে হাসছি, আমি দেখি একটা হরিণ আমি দৌড়ছি তাপা দিয়া, খুশিতে আমি লাফাইতেছি। সজাগ লোকটাকে একটা শটকনা দিচ্ছি, দেখো ভাই ইসলামী করা, তোর দ্বারে আমি বসা, আমি বাঘও দেখলাম না, হরিণও দেখলাম না, তুই বাঘ দৌড়ালাস, হরিণ দৌড়ালাস, মাথা বাঁধলাম কে আলাস সালাম। আচ্ছা বলুন তো দেখি, ঘুমন্ত ব্যক্তি যা দেখে, জাগ্রত ব্যক্তি কি তা দেখতে পায়? কথা কই না দি? ঘুমের ব্যক্তিরা যা দেখতে পায়, জাগ্রত ব্যক্তি কি সব দেখতে পাইব? হ্যাঁ, আপনার কাছে ঘুমায় ঘুমায় আমেরিকা গেছে না, কিন্তু আপনি দেখতেছেন জায়গাতে ঘুমাইছে। মানে আপনি তো তা দেখবেন না, আপনি জাগ্রত, আপনি ঘুমান, আপনি দেখবেন। ঠিক তেমনি ভাবে মৃত ব্যক্তির সাথে যা হয়, জিন্দা ব্যক্তি তা দেখতে পায় না। আমার কি বুঝতে পারছেন আপনারা? মৃত ব্যক্তির সঙ্গে যা ঘটে তা জীবিত মানুষ দেখতে পায় না, অনুভব করতে পারে না।
নাস্তিকদের প্রশ্ন হলো মুসলমানকে আটকানোর জন্য। কতক্ষণ ঠিক? তাহলে বলুন, জান্নাতের ভিতরে 10 বার পড়লে কটা বাড়ি দিবে? 10 বার পড়লে জান্নাতি একটা বালাখানা বানানো হবে। কারণ আপনি ওই সব করে না যে এত বাড়িতে কি করুন, আপনি পড়তে থাকেন। এখন কি করতে থাকেন? পড়তে থাকেন। প্রতিদিন কমপক্ষে 3 বার, এর পরে 10 বার, এর পরে 100 বার পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি হাত তুল্লা দেখায়া দি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।